দিবে না, স্ত্রী দিবে না, সন্তান দিবে না, দুনিয়ার কোনো মানুষ দিবে না। জীবন যার কৃতকর্মের হিসাব তাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু উদাহরণ দিয়ে কথা বললে বুঝতে পারবেন ভালো। এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে 1 বছর পরে ক্যামেরার মেমোরি যদি থাকে, বাজান গো আমার এই আলোচনাটা 6 মাস 1 বছর পরে দেখাও সম্ভব কিনা? আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি, মানুষের মাথায় যদি আপনার আমার কথাগুলো রেকর্ড করার মতো জ্ঞান থাকে, তাহলে এই জমিনে যে আল্লাহ তাআলা বান্দা পাঠিয়েছেন, আপনাকে আমাকে পাঠিয়েছেন, সে আল্লাহ কি বান্দার কি তো কর্ম রেকর্ড করছে না? জোরে বলেন করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা জীবনের প্রত্যেকটা কিন্তু কর্ম রেকর্ড করা হচ্ছে। সরকারে যেরকম ডিবি থাকে, সিএডি থাকে, আল্লাহর ডিবি ফেরেশতা আছে, আপনি দেখতে পারতেছেন না। আপনার আমার জীবনের প্রত্যেকটা কিন্তু কর্ম রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। আপনি 24টা ঘন্টায় যা যা করতেছেন, আল্লাহর ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আমলনামা মানুষকে ধরিয়ে দেবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে, লা ইগাদিরু সগীরাতাও কাবীরাতাও ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথা লেখা বাদ যায় নাই, বড় কথা লেখা বাদ যায় নাই। আপনি আমি যা করেছি দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, সব ওই ডায়েরির ভিতরে, আমলনামার কিতাবের ভিতরে, আমলনামার খাতার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহু আকবার। আল্লাহ সূক্ষ্মদর্শী, গোপনের সব খবর আল্লাহ তাআলার কাছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। আপনার আমলনামার বিশাল একটা কিতাব প্রস্তুত হচ্ছে। কি কি করছে এই মুহূর্তে যারা ওয়াজ শুনতেছেন, এটাও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা সৈয়দপুর নীলফামারীতে সিনেমা হলে সিনেমা দেখতেছে, ওইটাও রেকর্ড হচ্ছে। কথা বলে না? এই মুহূর্তে যারা হোটেলে বসে আছে, ওটাও রেকর্ড হচ্ছে। যে যা করতেছে, এই মুহূর্তে যারা মেলায় ঘুরতেছে, ওইটাও রেকর্ড হচ্ছে। কথা বলেন না কেন? এই মুহূর্তে যারা ভালো কাজের নিয়ত করেছে, সেটাও রেকর্ড হচ্ছে। মন্দ কাজের নিয়ত করেছে, তারটাও রেকর্ড হচ্ছে। আপনার কথা মনে বুঝতেছেন? আর একটু বুঝিয়ে বললে ভালো হবে। একটা উদাহরণ দেই, একটু উদাহরণ দিলে কথা বুঝবেন ভালো। বলবো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে একজন গোপনে 50,000 টাকা দান করলো, যে হুজুর এই টাকাটা দিলাম, কারো কাছে বলার দরকার নাই। ইমাম সাহেব যে টাকাটা গ্রহণ করতেছে আর একজন যে দান করতেছে, এই জায়গা ফেরেশতা নাই? ভিডিও হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে কিনা? বলেন। অবশ্যই রেকর্ড হচ্ছে। ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে ব্যয় করে, এটা আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে। আর ইমাম সাহেব যদি আমানতের খিয়ানত করে যদি বলে, না আমার বেতন ঠিক মতো দেয় না, এই 50,000 টাকা পাইছি, এটা একটু নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে, বলেন তো বাজান, ফেরেশতারা অবশ্যই বলবে, না ইমাম মানুষ খুব একটা বেতন পায় না, 50,000 খাইতে চাইছে, খাকের লেখা দরকার নেই। কি ফেরেশতারা কি ছাড় দেবে নাকি হুজুর বলে? বলেন হুজুরের ছাড় আছে? আরে ভাই, 50,000 টাকা হুজুর মসজিদের কাজে লাগালে ওইটাও লেখা হবে, হুজুর নিজের ব্যক্তিগত মনে করে খরচ করলে লেখা হবে। 50,000 দূরের কথা, হুজুর যদি মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকার হিসাবও আল্লাহর কাছে হুজুরকে দিতে হবে। আপনাদের এলাকার একটা মাদ্রাসার হুজুর, শুনেন উদাহরণ, একজন একটা ছাগল নিয়ে যায়, বলে হুজুর জবাই করে এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেন। হুজুর এইবার জবাই করে দেখলো 14 কেজি গোশত হয়েছে। চিন্তা করলো কয়েক কেজি বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, আর এখান থেকে 5-6 কেজি বাড়িতে পাঠায়। হুজুর যদি রান্না করে বাচ্চাদের হক বাচ্চাদেরকে বুঝায় দেয়, ওদেরকে ভালো মতো খাওয়ায়, সেটা আল্লাহর ফেরেশতারা লিখবে। হুজুর যদি ওখান থেকে 5 কেজি বাড়িতে পাঠায়,
অবশ্যই ফেরেশতারা বলবে না এটা হুজুরের অধিকার, অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, মাদ্রাসায় হুজুরের বেতন ঠিক মতো দেয় না, 5 কেজি বউ বাচ্চা না খাসে, এই 5 কেজি খাতায় লেখার দরকার নাই। কি ফেরেশতারা লিখবে কিনা? নাকি হুজুরের খাতা দেখে একটু মাফ করে দেবে? আরে ভাই 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, ওই ব্যাপারে একদিন আল্লাহর কাছে হুজুরকে জবাব দিতে হবে। কথা বলে না কেন? তাহলে হুজুর যা করে লেখা হয়, খালি মিয়া তারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় ইউনিয়ন পরিষদে চাল ডাল আসার কথা ধরেন 1000 বস্তা, আগে তো 500 বস্তা বিক্রি করে ফেলেছে। কথা কয় নাকি আপনারা? আর কোন মতে 200-300 বস্তা দেয়, কাঁধে লেখা আছে 50 কেজি চাল, একজন পাবে কয় কেজি? 50 কেজি। এখন চেয়ারম্যান সাহেব যদি ওখান থেকে 30 কেজি দেয় আর 20 কেজি না দেয়, যে না 30 কেজি করে সবাইকে দাও, 20 কেজি দেওয়া যাবে না। এখন কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, ব্যাপারটা কি? এখন চেয়ারম্যান যদি বলে এগুলো যে সাঙ্গ পাঙ্গ হুন্ডার তেল, এগুলো নানান খরচ আছে না, দল চালাতে গেলে খরচ আছে না, বেশি কথা বলে। 30 কেজি দিয়েছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ বল, আর যদি বেশি বাড়াবাড়িশ করে ওইটাও রেখে দেবে। বলে তো জনগণের হক, এই যে চেয়ারম্যান সঠিকভাবে বুঝে দিল না, আল্লাহ ফেরেশতারা দেখছে কিনা, লিখতেছে কিনা? এদিক চেয়ারম্যান সাহেব যদি 50 কেজি বুঝাইয়া দেয়, জনগণের হক সঠিকভাবে বুঝাই দেয়, সেটাও লেখা থাকবে। আবার চেয়ারম্যান যদি জনগণের হক নিয়ে 6-9 করে, আল্লাহর কাছে সেই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য অনেক নেতা ঢেউটিন সহ বিভিন্ন আসবাবপত্র সহ একেবারে গলার ভিতরে ঝোলায় দিবেন, কিয়ামতের ময়দানে দেখে বুঝতে পারবে এই সেই চেয়ারম্যান সব মেরে রেখেছে, দুর্নীতি করছে। কথা কর নাকি আপনারা? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সে যাই হোক, যারা দুর্নীতি করেছে ওদের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বাংলাদেশে কিন্তু কেউ দুর্নীতি করে না, বাংলাদেশের এমপি মন্ত্রীরা সব আল্লাহর ওলি। কথা কয় না? ওনারা এখন হিজরত করে বিভিন্ন দেশে গেছে। রাগ করতেছেন আপনারা? হাজার হাজার কোটি টাকার গাড়ি পড়ে আছে গ্যারেজে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন এখানে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। হাজার হাজার বিঘা জমি জোর করে মানুষের বুকে পিস্তল ঠেকায় গরিব দুঃখী মানুষকে পেটে লাথি মেরে বিদায় করে দিয়া জায়গা জমি জোর করে দখল করেছিল। আজকে কই গেল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সে সমস্ত নেতারা? জাতির সঙ্গে মুখোশ উন্মোচন হয়ে গেছে। মনে রাখবেন, ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা। বড় বড় কথা বলতো, কই আছে? এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা এখন তাদের সারা লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বসে আমার বোনকে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের পা চাটা গোলাম ছিল। এ যদি সত্যি বিচারকের জায়গা থেকে সঠিক বিচার করত, বিচারককে আজকে দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? সারা দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করেন, যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যা বলতেছে, এখন ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খায় গ্যারান্টি নাই। অতএব আপনি চলেন, ভালো জায়গায় রাখার ব্যবস্থা করতেছি। কথা কান ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতিবাজ বিচারকের নামের সে সমস্ত কালপিতদের বিচার হওয়ার দরকার আছে না? পলকেরা ঝলক গেল, পলকেরা ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান?
কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলে খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু এই খেলোয়াড়রা নাই। ওবায়দুল কাদের সাহেব কথাই বলতে পারে না, তাও ওই অবস্থায় বলে খেলা হবে। কত বড় বড় কথা বলতো। এই মানুষটা দেখার খুব শখ, কিন্তু আছে কোথায় ঠিকানা পাওয়া যাচ্ছে না।